যে নারী নতুন প্রাণের সৃষ্টি করে, যে নারী নতুন জীবনের জন্ম দেয়, যে নারী পৃথিবীর সকল আলো দেখায়, সেই নারী অসহজ। এটা আমি কোনোদিনই মেনে নিতে পারি না। কারণ মানতে কষ্ট হয়, খারাপ লাগে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজ সে কথাই তুলে ধরেছি। নারীর ঋতুকালীন সময়ের কথা। ঋতুকালীন অবস্থায় প্রতিটি নারী নাকি অসহজ হয়ে যায়, বিশেষ করে সনাতন হিন্দু ধর্মে। ঠাকুর ঘরে যেতে নেই, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে নেই, মাথায় শ্যাম্পু করতে নেই, যে কোনো শুভ কাজে থেকে অনেক দূরে সরে থাকতে হয়। কেউ শুভ কাজে বার হলে তার সামনে বা আশেপাশে যেতে নেই, কারণ ছোঁয়া লাগলে নাকি সব অপবিত্র হয়ে যায়। এরকম আরও অনেক কারণ আছে। আমি জানি না এর আদৌ কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা, তবে আমার অল্প শিক্ষা আর জ্ঞানে আমি এইটুকুই বুঝি, এই সময় নারীর শরীর মন দুটোই খুব দুর্বল থাকে। মানসিকভাবে সেই নারী একটু অন্যরকম থাকে। শরীর দুর্বল হওয়ায় কারণে কিছু অঘটন ঘটে যেতে পারে, তাই হয়তো এসব জায়গায় নারী আসা বা যাওয়া নিষেধ থাকে। কিন্তু যে বাড়িতে নারী ওই অবস্থায় মাসের 5টা দিন কাটায়, সেই বাড়িতে 5 দিন দেবতার সেবা হবে না, গৃহমন্দির বা তুলসী মঞ্চে প্রদীপ জ্বলবে না, ধূপ ধুনা দেওয়া হবে না। এটা কি আদৌ যুক্তিসম্মত? হ্যাঁ, হয়তো অনেকেই বলবেন, ঈশ্বরের তো কোনো অস্তিত্বই নেই, তাহলে সেখানে আবার ঈশ্বরের আরাধনা কেন? আমি এটাও মানি, কিন্তু ওই যে যার কাছে আমি শক্তি পাই, মনোবল পাই, যার স্মরণে আমি বিপদমুক্ত হওয়ার আশা রাখি, আমি তাকেই দেবতা বা সর্বশক্তিমান ঈশ্বর বলে মনে করি। আর সেই হিসাবে আমি এটাও মনে করি, ঈশ্বর বাড়ির সদস্যদের মতো। বাড়ির কোনো সদস্য যদি অভুক্ত থাকে, সেটা যেমন পরিবারের কেউ মেনে নিতে পারে না, তেমনি বাড়ির দেবতা অভুক্ত থাকবে, এটা কি করে মেনে নেওয়া যায়? এই সব নিয়মে আমি কোনোদিনই চলতে চাই না, কিন্তু সমাজ আর কিছু ক্ষেত্রে পরিবার আমাকে বাধ্য করে। তবু আমি বেশিরভাগ সময় এসব মন থেকে একদম মানি না, মানতেও পারি না। আমার মন যা বলে আমি সেটাই করি। অনেক সময় তার কারণে অনেক ঝামেলাতেও পড়তে হয়। তবুও আমি মানতে পারি না ওইসব বাঁধা ধরা যুক্তিহীন নিয়ম কারণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো, টাটা।